কিভাবে কাটে এই যে দেখেন একদম গাছের ন্যাচারাল পাতা মালভোগ কলা কোনো কার্বাইড মেডিসিন দিও না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আইছি যে কলার বাগান কেমন বা কলার বাগান কী হিসাবে করে এটা দেখাবার জন্য। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে বন্ধুরা দেখেন কত কলা, সব বড় বড় কলা বন্ধু, এই যে দেখেন অ্যাভেলেবেল কলা, কলা পুরো ভরপুর সিজন চলতেছে অনেক। তো বন্ধুরা এই যে দেখেন কলা বাগানে কলা ভরপুর হয়ে রয়েছে। এটা আসামের একটা মানে মুইরাবাড়ি বললে কয়, এই জায়গায় কলা খুব মানে উৎপাদন হয়, কলা খুব বেশি পরিমাণে কলার বাগান করে, ক্ষেত করে বা কলার চাষ করে। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর কলা বাগানে ভরপুর হয়ে রয়েছে। হ্যাঁ, কলার মানে অভাব নাই আর কি, যে গাছে দেখবেন এই গাছে কলা। তো বন্ধুরা এই যে দেখেন একটা কলা, এই যে দেখেন বন্ধুরা হঠাৎ পাইকে গেছে কলা, এই যে দেখেন গাছে কলা আপনার পাইকে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কলার বাগ। আর এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন কলা বহুত সাফসিকুন, বাগানটা পরিষ্কার পরিপূর্ণ। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কলা, আমি একটা গৃহস্থরে কইমু যে কলার সোরা একটা যাতে গৃহস্থে কাটে, তো সেটার জন্য রিকোয়েস্ট করুন। তো গৃহস্থ ভাই এই যে একটা সরি কলা কাটটা দেখাবেন নাকি আমরা দর্শকরা? কলা দেখবেন? হ্যাঁ হ্যাঁ, একটা সরি কাটটা দেখেন, আমরা দর্শকরা দেখবো কিভাবে কলাটা সরিটা কাটতে লাগে। গাছের কিভাবে কলা সরিটা কাটতে লাগে, একটা কলা কাটটা দেখান সরিটা। এই যে বন্ধুরা দেখতেছেন, এই যে দেখেন কিভাবে কলা সরি কাটে গাছের, এই দেখেন কিভাবে কাটে, এই যে দেখেন একদম গাছের ন্যাচারাল পাতা মালভোগ কলা সরি, এই যে ন্যাচারাল পাতা, কোনো কার্বাইড মেডিসিন দিও না, একদম ন্যাচারাল পাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে গৃহস্থে কলা কাটে, মালভোগ কলা সরি, দেখছেন কত বড় কলা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একদম ন্যাচারাল পাকা গাছে, খুব সুন্দর, কত বড়, কত সুন্দর, কত পরিষ্কার কলা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে কলা মালভোগ কলা খুব সুন্দর গাছ পাকা। এই যে একটা কলা আমি বললাম বন্ধুরা খাইতেছি, হ্যাঁ আপনারা দেখা যাচ্ছি খুব সুন্দর, দেখেন কত সুন্দর পরিষ্কার কলা, কোনো মানে বেমার টেমার নাই কলার মধ্যে। এই যে দেখেন গাছ পাকা কলা বহুত টেস্টি। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে জাবর সারা কলা গাছের জাবরা জুবরা কাটিয়া এভাবে এক জায়গায় তাল দিয়া থই দেয় গৃহস্থেরা, আর ক্ষেতটা খুব এইভাবে ক্লিন রাখে, সাফা রাখে, কোনো মানে জাবর জুবর নাই, একদম ঘাস বন নাই। সেই জন্য কলাটি খুব সুন্দর সুন্দর কলা হয়, দেখেন বন্ধুরা খুব সুন্দর সাফা একদম পরিষ্কার কলা। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কলা কত সুন্দর সুন্দর। এদিকে বন্ধুরা দেখেন, এই দেখেন কত সুন্দর, এই যে গৃহস্থে কাম করতেছে, তো কিভাবে কাজ করে ক্ষেতের মধ্যে, এই যে এটাও আপনারা দেখাইতেছি যে গৃহস্থের লগে। ও গৃহস্থ ভাই দিকেন, গৃহস্থের লগেও কথা পাতুম। তো কলা ক্ষেতটা কি আপনার নাকি? হ্যাঁ আমারই। খুব যত্ন করতে লাগে না ক্ষেতটা? খুব যত্ন করতে লাগে, সাফ করতে লাগে। এভাবে সাফ শৌখিন করে রাখতে লাগে পুরো না? তাহলে কিছু ধরলা। আচ্ছা আচ্ছা, তো ক্ষেতটা কতদিনের ক্ষেত এটা পুরোনা? এরা 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে না? কলাটিও তো খুব পরিষ্কার, খুব সুন্দর, মানে মেডিসিন মারতেই লাগে না? মেডিসিন মারতে মেডিসিন না খেলে মানে কেঁচুয়ে খায়, মেডিসিন না মারলে কিছু খায়, পুকে ধরে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কলা দেখেন কত সুন্দর, এই দেখেন কত সুন্দর। তাই গৃহস্থের বহুত কষ্ট পরিমাণে এরকম সুন্দর একটা মানে কলার ক্ষেত বা কলার বাগান হয়। কলাটিও কত পরিষ্কার, আর সময় মতে সময় অনুযায়ী আপনারা মেডিসিন দিতে লাগবো আর যত্ন নিতে লাগবো। এভাবে খুব ক্লিনভাবে জায়গাটা খুব ক্লিনভাবে রাখতে লাগবো। একদম গাছ বন হইলে মানে পুক কিরা কেঁচু খুব হয়। তো সেজন্য বন্ধুরা গৃহস্থ নন স্টপ ক্ষেতের মধ্যে কাজ করতেই থাকে। তাহলে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে